আজ মুহররমের 5 তারিখ চলে গিয়েছে, 6 তারিখের রাত। আজ দেখুন পুরো বিশ্বের ভিতরে, পুরো দুনিয়ার ভিতরে হোসাইনের মাতম, পৃথিবীর কোনায় কোনায় আহলে বাইতের তাজকিরা, হোসাইনের মজলিস, হোসাইনের জিক্র। আজিজানে মুহতারাম, পুরো দুনিয়ার যখন খোঁজা হলো, যখন রিসার্চ করা হলো যে সব থেকে বেশি মানুষ কোন জায়গায় জমা হয়, সব থেকে বেশি মানুষ কোন জায়গায় জমা হয়, তাহলে দেখা গেল যে ভারতের ভিতরে একটি মেলা, একটি অনুষ্ঠান যার নাম হলো কুম্ভের মেলা, যেটি কিছুদিন আগে হয়ে গিয়েছে। আজিজানে মুহতারাম, কুম্ভের মেলায় সব থেকে বেশি মানুষ জমা হয় ভারতের ভিতরে, পুরো দুনিয়ার ভিতরে। ভারতের জনসংখ্যা কত? 150 কোটি, প্রায় 150 কোটি জনসংখ্যা ভারতে। আর 150 কোটি মানুষের ভিতরে যখন রিসার্চ করা হলো, তো দেখা গেল সেই কুম্ভের মেলায় 70 লাখ মানুষ এক জায়গায় হলো। 70 লাখ মানুষ এক জায়গায়, 150 কোটি মানুষের ভিতরে মাত্র 70 লাখ মানুষ এক জায়গায়। 150 কোটি মানুষের ভিতরে মাত্র 70 লাখ মানুষ এক জায়গায়। কিন্তু আপনি একবার কারবালায় চলে আসুন, ইরাকের জনসংখ্যা মাত্র 4 কোটি, শুধু 4 কোটি জনসংখ্যা ইরাকে, কিন্তু আরবাইনে হোসাইনে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 7 কোটি জাহিরে হোসেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ আলা মুহাম্মদ। ভাই 150 কোটি মানুষের ভিতরে মাত্র 70 লাখ, আর কারবালায় ইরাকের কুল আবাদি 4 কোটি বা একটু বেশি হতে পারে। আর আরবাইনে 1 কোটি, 2 কোটি, 3 কোটি। কিন্তু কুম্ভের মেলায় দেখবেন যে থাকার ব্যবস্থা আছে, ঘুমানোর ব্যবস্থা আছে, সবকিছু আছে। কিন্তু কারবালায় যেখানে ইঞ্জিনিয়ার কি বলেছিল যে এখানে 18 লাখের বেশি মানুষ আসতে পারবে না, আর সেখানে 7 কোটি মানুষ এক জায়গায়। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। মাত্র 4 কোটি মানুষ, আর তার ভিতরে 7 কোটি জাহিরে হোসেন কারবালার ময়দানে। কিন্তু আজিজানে মুহতারাম, সেই মেলায়, ভারতের সেই মেলায় কাউকে বাধা দেওয়া হয় না যাওয়ার জন্য, কাউকে আটকানো হয় না। কিন্তু যখন মুহররমের চাঁদ আকাশে আসে, তো জাহিরে হোসেনকে বাধা দেওয়া হয় যাওয়ার জন্য, জাহিরে হোসেনকে আটকানো হয়। আর বাধা দেওয়া সত্ত্বেও আরবাইনে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 7 কোটি, 7 কোটি মানুষ যখন কারবালায় পৌঁছালো, তো বাগদাদি পরেশান হয়ে গেল যে ভাই 7 কোটি মানুষ কারবালায়। তাই জিজ্ঞাসা করা হলো যে ভাই 7 কোটি মানুষকে দেখে পরেশান? বলে না, আমরা 7 কোটি মানুষকে দেখে পরেশান না, আমরা পরেশান এই জন্য যে হোসেন ডাকেনি তো এত, যদি হোসেন ডাকে তাহলে কত আসবে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। লব্বাইক ইয়া হুসাইন। আজিজানে মুহতারাম, বলে আলীর জিক্র মুর্দার মতো না, মর্দের মতো শোনা দরকার। আলীর জিক্র মুর্দার মতো না, মর্দের মতো শোনা দরকার। এই জন্য যে যখন 39 দিন পর্যন্ত খায়বার ফাতা হয়নি, তো রাসূলুল্লাহ এলান করেছিলেন যে কাল আমি ওই ব্যক্তিকে আলম দেবো যে মার্দ হবে, যে মার্দ হবে, মুর্দার মতো না, যে মার্দ হবে তাকে আলম দেবো। রাসূলুল্লাহ বলেন কাল যাকে আলম দেবো সে কাররার হবে, ফাররারকে আলম দেবো না। আরে যে আগে গিয়ে হামলা করবে তাকে আলম
তলায় বসে শুনছি না মজলিস। আমরা আজ বিলায়াতে আলী পাখার তলায় বসে ঠান্ডা হাওয়া তার নিচে বসে আমরা বিলায়াতে আলী শুনছি না। কিন্তু যদি গাদিরের ময়দানে দেখেন রাসূল খোদা আলীর বিলায়াতের এলান করলেন রোদের নিচে, সূর্যের আলো ভাই দুপুরের গরম, রাসূলুল্লাহ সেখানে আলীর বিলায়াতের এলান করলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ, যদি তুমি চাইতে তাহলে জান্নাত থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া গাদিরের ময়দানে চালিয়ে দিতে। ভাই আল্লাহ, আপনি যদি চাইতেন তাহলে জান্নাত থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া চালিয়ে দিতেন, আপনার নবীকে এত তাকলীফ হতো না। আল্লাহ বললেন যে দেখো, যদি আমি জান্নাত থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া চালিয়ে দিতাম তো এই মুনাফিক পরে বলে দিত আল্লাহ ও তো হাওয়া চলছিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এলান শুনতে পাইনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ আল মুহাম্মদ। মাশাআল্লাহ। আল্লাহ তো ঘুমিয়ে পড়েছিলাম, আল্লাহ অনেক ব্যবস্থা করে তারপরে বিলায়াতে আলীর এলান করালেন। আজিজানে মুহতারাম, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, কে দেখো হে আমার বান্দারা, আমি তোমাদের মাঝখানে দুইটি জিনিস নাযিল করেছি, একটি নূর নাযিল করেছি, একটি কিতাব নাযিল করেছি। গতদিনও বলেছিলাম আমি, আর এই বছরের বলকে তার ইতাআত করো। এখানে উলিল আমর অর্থাৎ চারদা মাসুমিন আলাইহিস সালাম 12 ইমাম, है ना। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, বেশি বিস্তারিত যেতে যাচ্ছি না আমি। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর ইতাআত বুঝতে পেরেছি, রাসূলের ইতাআত হলেন 12 জন, তাহলে আল্লাহ কোথাও নূর বলছেন, কোথাও কোথাও উলিল আমর বলছেন। পরওয়ারদিগারা সোজা সোজা নাম নিয়ে নিতেন মওলা আলীর, এত ইখতিলাফ, এত ঝগড়া, এত লড়াই আর হতো না, है ना। भाई প্রশ্ন ওঠে না মাথার ভিতরে, আজ ইখতিলাফ মুসলমানদের ভিতরে ये अली के माना নিয়ে না, তো পরওয়ারদিগারা ये আলীর নাম নিয়ে দিতে কোরআনের ভিতরে এক জায়গায় আলীর নাম নিয়েছে, তো সেটাও মুসলমান মানার জন্য প্রস্তুত হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ এখনই আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, হ্যাঁ, সাদাকাল্লাহুল আলিউল আযীম বললাম না, সাদাকাল্লাহুল আলিউল আযীম। কিন্তু আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন যে এটা পুরো পড়া হয় না, কি পড়া হয়, সাদাকাল্লাহুল আযীম। আলী কোথায় গেল ভাই? সালাওয়াত পড়ে মুহাম্মদ আলী মুহাম্মদ। আলী কোথায় গেল ভাই? আমরা বলছি সাদাকাল্লাহুল আলিউল আযীম, বলেন না আলী বলা যাবে না। আমি বললাম কেন ভাই? আল্লাহর এক নাম কি আলী নাই? আল্লাহ কোরআনের ভিতরে বলছে হুয়াল আলিউল আযীম, আয়াতুল কুরসির ভিতরে বলছে, দ্বিতীয় সূরার ভিতরে বলছে আল্লাহ, সূরা বাকারার ভিতরে বলছে হুয়াল আলিউল আযীম। ওই আল্লাহ যে আযীমও আছেন, সে আলীও আছেন। কিন্তু মুসলমান বলছেন সাদাকাল্লাহুল আযীম। আলী কোথায় গেল? বলে আলী বলা যাবে না। বোঝা গেল আলীর শত্রুতায় মুসলমান আল্লাহকে পর্যন্ত আলী বলে ছেড়ে দিয়েছে। সালাওয়াত পড়ে মুহাম্মদ আলী মুহাম্মদ। আল্লাহ আলীর নাম নিয়ে দিতে কোরআনে, কে নবীর পরে আলী হলেন নবীর খলিফা, কেন নিলেন না নাম? বা নাম যদি নিয়ে নিত আল্লাহ, যদি নাম নিয়ে নিতেন কি হয়ে যেত? এখন যে নাম না নিয়ে যে ঝামেলা হচ্ছে, যদি নাম নিয়ে নিতেন আল্লাহ তাহলে কি হতো? আসুন তারিখের ভিতরে দেখা যাক। আমিরে শাম বসে আছে দরবারে। কে আমিরে শাম? যাকে লাকাব দেওয়া হলো আমিরে শাম। যদি দেখা যায় তাহলে সে ফকিরে শাম। মাবিয়া বসে আছে দরবারে, আর তার একটি সিপাহী বসে আছে পাশে। বাইরে থেকে একজন আসলেন, মদিনা থেকে আসলেন। আসার পরে মাবিয়ার সাথে দেখা করলো, বললো কোথা থেকে আসছো? কারণ মদিনা থেকে। আচ্ছা মদিনা থেকে আসছো? বললো হ্যাঁ মদিনা থেকে আসছি। বললো আচ্ছা আলীকে চেনো?
বললো হ্যাঁ আলীকে চিনি। বললো আচ্ছা যখন এসে গিয়েছো তাহলে আলীর ব্যাপারে কোনো ফজিলত শোনাও, আলীর কোনো ফাদাইল শোনাও। কে বলছে? মাবিয়া। এবারে আপনারা মাবিয়ার দিক থেকে ভাববেন, শিয়া, আমরা সবাই শিয়া না, তো কিছু সময়ের জন্য মাবিয়ার দিক থেকে ভাববেন যে মাবিয়ার জন্য কতটা কঠিন ছিল। হ্যাঁ, মাবিয়া বলছে যে আলীর ব্যাপারে কোন ফজিলত শোনা। বললো মাবিয়া যদি আমি আলীর ফাদাইল শোনাই তাহলে তোর কলেজা ফেটে যাবে তোর দরবারে। মাবিয়া যদি আমি ফাদাইল শোনাই তাহলে তোর কলেজা ফেটে যাবে, তোর বুক ফেটে যাবে। বললো না কিছু হবে না, তুই আলীর ফাদাইল শোনা। বললো না আমি আলীর ফাদাইল যদি শোনাই তাহলে তুই আমাকে কতল করে দিবি এক্ষুনি। মাবিয়া বললেন না আমি তোকে কতল করবো না। মাবিয়া একবার বলল আচ্ছা নবী আলীর জন্য কি কি বলেছেন সেটাই শুনিয়ে দে, নবী আলীর জন্য কি কি বলেছেন সেটাই শুনিয়ে দে। একবার সে ব্যক্তি এবার আলীর ফাদাইল বয়ান করা শুরু করে দিল। আপনি যেন মাত্র খুব সাহায্য করবেন। সে ব্যক্তি একবার ফাদাইল বয়ান করা শুরু করে দিল। বলল মাবিয়া শোন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীহুম বাবুহা, এটা নবী আলীর জন্য বলেছেন। আনা দারুল হিকমতে ওয়া আলীহুম বাবুহা, এটা নবী আলীর জন্য বলেছে। ইয়া আলী আনতা তাসিমুন নার ওয়াল জান্নাহ, এটা নবী আলীর জন্য বলেছে। ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এটা নবী আলীর জন্য বলেছে। ইয়া আলী মান কুনতু মাওলাহু ওয়া হাযা আলীউল মাওলা, এটা নবী আলীর জন্য বলেছে। ইয়া আলী যারবাতু আলাইহিম আফযালু ইয়াউমাল খান্দাকি মিন ইবাদাতি সাকলাইন, এটা নবী আলীর জন্য বলেছে। মান আরাদা আন ইয়ানজুরা ইলা আদম ফি ইলমিহি ওয়া ইলা ইব্রাহিমা ফি খুল্লাতিহি ওয়া ইলা মূসা ফি হাইবাতিহি ওয়া ইলা ঈসা ফি যুহদিহি ওয়া ইলা ইউসুফা ফি জামালিহি ফালইয়ানজুর ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব, এটা নবী আলীর জন্য বলেছে। ইন্নী তারিকুন ফীকুম সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, এটা নবী আলীর জন্য বলেছেন। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, এটা নবী আলীর জন্য বলেছে। ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এটা নবী আলীর জন্য বলেছে। যে সিপাহী বসেছিল না একবার সে বলল আরে আরে এই সব কি নবী আলীর জন্য বলেছে? বলল হ্যাঁ, যে সমস্ত ফাদাইল নবী আলীর জন্য বলেছে। বলল আচ্ছা যদি এই সমস্ত হাদিস নবী আলীর জন্য বলে থাকেন তাহলে আমি সেই নবীকেই মানি না। পৌঁছাতে পারলেন না? যদি নবী এই সমস্ত কথা আলীর জন্য বলে থাকেন তাহলে আমি সেই নবীকে মানি না। আরে যারা আলীর শত্রুতায় নবীকে মানছে না, যদি আল্লাহ কোরআনে আলীর নাম রেখে দিতেন তাহলে তারা কোরআনকেও মানত না। যদি আল্লাহ আলীর নাম কোরআনে রেখে দিতেন তাহলে তারাও বলতে যে আল্লাহকে মানব না আমরা। আল্লাহ দেখছিলেন যে যা কিছু মুখে কলমা পড়া মুসলমান আছে থাক, যা কিছু মুসলমান মুখে কলমা পড়া মুসলমান আছে তারা থাক বেঁচে কুচে। যদি আলীর নাম নিয়ে নেয় এর ভিতরে তাহলে কি হতো? কোরআন কেউ মানত না। আচ্ছা নবীর একটি হাদিস আপনারা জানেন, নবী বলে গিয়েছিলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর নবী এটাও বলে গিয়েছিলেন যে দেখো আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ, যে দেখো আমি মুহাম্মদ, আমার পরে যে আসবে সেও মুহাম্মদ, আমার মাঝখানে যে আসবে সেও মুহাম্মদ, আমার শেষে যে আসবে সেও মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। কিন্তু এখানে এতরাজ করা যায় না যে আরে আলীর ফাজাইল এত বেশি, আলীর ফজিলত এত বেশি, তো নবী এটা কেন বললেন না যে আমার পরে যে আসবে সেও আলী, আমার মাঝখানে যে আসবে সেও আলী, আমার শেষে যে আসবে সেও আলী, আমরা সবাই আলী। নবী এটা কেন বললেন না? নবী এটা কেন বললেন যে আমরা সবাই মুহাম্মদ? নবী এটা কেন বললেন না যে আমরা সবাই আলী? নবী জানতেন 1400 বছর পরেও আরে একটি আলী এখনো গলা দিয়ে নামলো না। সালাত আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। 1400
আল্লাহু আকবার। তাহলে কি হতো আলীরানে মোহতারাম, 1400 বছর ধরে একটি আলীর নামকে মানুষ মেটানোর চেষ্টা করছে না। আলীর নামকে এরা এখনো মেটাতে পারলো না। এরা এখনো পর্যন্ত আহলে বাইতের নামকে মেটাতে পারলো না। ভাই মেম্বার থেকে রাসূলের জামানার পরে মাওলা আলীর ব্যাপারে মাশাআল্লাহ গালি বকানো হয়েছে, টাকা পয়সা খরচা করা হয়েছে, মিডিয়াকে কেনা হয়েছে। কেন? তা আলীর নামকে মেটানোর জন্য। কিন্তু 1400 বছর পরেও কোন মুসলমান, কোন মোল্লা, কোন মুফতি আলীর নামকে মেটাতে পারলো না। আমি বললাম ভাই, আলীর নামকে কখনো তুই মেটাতে পারবি না। আর যদি আলীর নামকে মেটাতে চাস তাহলে আয়, আমি তোকে দুইটি রাস্তা বলছি। যদি এই দুটি রাস্তাকে তুই ইখতিয়ার করিস, যদি এই দুটি কাজ করিস, তাহলে তুই আলীর নামকে মিটিয়ে দিতে পারবি। বললো কি কাজ? আমি বললাম তোর প্রথমে তো তুই কাবাকে মিটিয়ে দে, আর যে সমস্ত মসজিদ আছে সেই মসজিদকে মিটিয়ে দে। বললো তুই হবে এতে? আমি বললাম এই জন্য যে যত সময় কাবা থাকবে আলীর জন্ম মনে থাকবে, আর যত সময় মসজিদ থাকবে আলীর শাহাদাত মনে থাকবে। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আজিজানে মোহতারাম, ইয়া আহলে বাইতের নামকে মানুষ মেটাতে পারলো না। আজিজানে মোহতারাম, এটাই হয়েছিল না? আরে যে দরবারে ইয়াজিদ ছিল, যখন দরবারে ইয়াজিদে আলীর নামকে থামাতে পারলো না ইয়াজিদ, है ना? ইয়াজিদ কি ভেবেছিল? কা হুসাইনের নামকে মিটিয়ে দিয়েছি, আরে আলীর নামকে মিটিয়ে দিয়েছি, আলীর নামকে মিটিয়ে দিয়েছি। কিন্তু যখন কায়দি করে নিয়ে আসা হয়েছিল আর ইমামে সাজ্জাদ যখন দাঁড়িয়েছিলেন হাত করে ও বেড়ি পরে, তো একবার ইয়াজিদ নিজের প্রশংসা করছিল না যে দেখো আমি এই আছি, আমি ওই আছি। ইয়াজিদ নিজের প্রশংসা করছিল। একবার ইমামে সাজ্জাদ উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে বলেছিল ইয়াজিদ তুই কি জানিস আমি কে আছি? বললো আপনি কে আছেন বলুন। একবার ইমামে সাজ্জাদ বলেছিলেন যে আনা আলী ইবনুল হুসাইন, আনা আলী ইবনুল হুসাইন। ভাই ইয়াজিদ পাগল হয়ে গিয়েছিল। বললো আরে ইয়ে খানদানের ভিতরে কতটা আলী আছে? আরে আমি তো ভেবেছিলাম আলীর নামকে মিটিয়ে দিয়েছি, আরে তুমিও বলছো তোমার নাম আলী। একবার ইমামে সাজ্জাদ বললেন আরে ইয়াজিদ বলেছিল না আরে আলী ও তো আমি কারবালার ময়দানে শহীদ করে দিয়েছি। ইমামে সাজ্জাদ বলেন ইয়াজিদ ও আমার ছোট ভাই আলী আসগর ছিল, আমি হলাম আলী আকবর, আমি হলাম আলী আকবর। ইমামে সাজ্জাদ উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়াজিদ তুই জানিস আমি কে? বললো আপনি বলুন আপনি কে আছেন? ইমামে সাজ্জাদ বললেন শোন আমি ওই ব্যক্তি যার নানা নবীদের সরদার, যার দাদা আলী হলেন ওলিদের সরদার, যার বাবা হুসাইন হলেন শহীদের সরদার, আরে আমি হলাম সাজদা করনে ওয়ালোদের সরদার। আমরা সরদার বাড়ির সরদার লোক আছি। একবার ইয়াজিদ ভয় পেয়ে গেল। একবার মুয়াজ্জিনকে ডাকলো, এই মুয়াজ্জিন চল গিয়ে আযান দে। যদি তুই আযান দিস তাহলে সাজ্জাদ নিজের খুতবাকে থামিয়ে নেবে, কিন্তু যদি সাজ্জাদ আজ খুতবা দিতে থাকে তাহলে আমার লোক সব সাজ্জাদের দিকে চলে যাবে। আল্লাহু আকবার। শুনবেন ইমামে সাজ্জাদ খুতবা দিচ্ছেন। একবার মুয়াজ্জিন এখনো বুঝতে পারছে না মুসলমান যে কারবালায় কে জিতেছে আর কারবালায় কে হেরেছে। ইমামে সাজ্জাদ খুতবা দিচ্ছিলেন। একবার মুয়াজ্জিন আযান দিলেন। মুয়াজ্জিন একবার বললেন আল্লাহু আকবার। ইমামে সাজ্জাদ খুতবাকে থামিয়ে নিলেন। তাওয়াজ্জুহের মাত্রা। মুয়াজ্জিন একবার বললেন আল্লাহু আকবার। ইমামে সাজ্জাদ থেমে গেলেন। মুয়াজ্জিন দুবার বললেন আল্লাহু আকবার। ইমামে সাজ্জাদ থেমে গেলেন। মুয়াজ্জিন তিনবার বললেন আল্লাহু আকবার। ইমামে সাজ্জাদ থেমে গেলেন। মুয়াজ্জিন চারবার বললেন আল্লাহু আকবার। ইমাম থেমে গেলেন। মুয়াজ্জিন দুইবার বললেন লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম থেমে গেলেন। কিন্তু মুয়াজ্জিন যখন বললেন আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন আযানে বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামে সাজ্জাদ বললেন হে মুয়াজ্জিন তুই এবার থেমে যা। তোরা এখনো বুঝতে পারলি না যে কারবালায় কে জিতেছে, কারবালায় কে হেরেছে? ইয়াজিদ বলল কে জিতেছে, কে হেরেছে? ইমামে সাজ্জাদ বললেন এই ইয়াজিদ তুই এটা বল
1400 বছর পরে মুসলমান এখনো বুঝতে পারছে না কারবালায় কে জিতেছে কে হেরেছে। ভাই সব জায়গায় তো ইলেকশন হয় না, সব জায়গায় ভোটিং হয়, ইলেকশন হয়, আমাদের গ্রামে হয়, আপনাদের গ্রামে হয়। ভাই আপনারা দেখেছেন না যে দুটো পার্টি থাকে না ইলেকশনে, দুটো পার্টি থাকে না ভাই, ইলেকশনে দুই পার্টি দাঁড়ায়, একজন হারে আর একজন জেতে, একজন হারে আর একজন জেতে। আমি বলবো ভাই ইলেকশনের পরে যখন রেজাল্টের দিন আসে তো আপনারা কি দেখেন, জুলুস কাদের বার হয়, জুলুস কাদের বার হয়। বললাম মাওলানা ছোট থেকে বড় হয়ে গেলাম, আমি তো এটাই দেখে এসেছি, আরে যে পার্টি জিতে যায় তারা জুলুস বার করে। আরে 1400 বছর পরে আমরা জুলুসকে বার করে এটাই বলি কারবালার ময়দানে ইয়াজিদ হেরেছে, হোসেন জিতেছে। لبيك يا حسين لبيك يا حسين لبيك يا حسين لبيك يا حسين ما شاء الله ये हुसैन जिक्र के क्यों मिटाते पारবে না, नुक्ता सुपर नुक्ता আলীর जिक्र के क्यों मिटाতে পারবে না। জনাবে জাইনাব দরবারে ইয়াজিদে খুতবা দিয়েছিলেন कि কায়দাত ওয়া আসাইয়্যত ওয়াল্লাহি লা তানহু যিকরানা। এই ইয়াজিদ যত চেষ্টা করার তুই করে নে। আলীর বেটি জনাবে জাইনাব আল্লাহর কসম খেয়ে বললেন দরবারে ইয়াজিদে ওয়াল্লাহি লা তানহু যিকরানা, আল্লাহর কসম খেয়ে বলছি ইয়াজিদ কিয়ামত পর্যন্ত তুই আমাদের জিকিরকে মেটাতে পারবি না। আলীর বেটি কসম খেয়ে বলছেন দরবারে ইয়াজিদে। ইয়াজিদ একবার বলেছিল আরে কারবালায় সবাইকে শহীদ করে দিয়েছি, এনার জনাবে জাইনাব এনার ভাই মারা গিয়েছেন, এনার সন্তানেরা মারা গিয়েছেন, এনার ভাই মারা গিয়েছেন, এনার পুরো পরিবার মারা গিয়েছেন। আরে মিটে তো গিয়েছে না আহলে বাইত, আহলে বাইত তো মিটে গিয়েছে। একবার জনাবে জাইনাব বললেন ইয়াজিদ তুই কখনো ওয়াল্লাহি লা তানহু যিকরানা, ইয়াজিদ তুই আজকে তোর দরবারে বসে তুই এটা ভাবছিস যে আহলে বাইতের জিকিরকে তুই মিটিয়ে দিবি, কিন্তু আমি আজকের না, আমি 1400 বছর পরে 1400 বছর পরে কি হতে চলেছে আমি সেটা বলছি। শোন ইয়াজিদ এই শাম হবে, এই তানিশ হবে, এখানে তোর না সালতানাত থাকবে না তোর বাদশাহ থাকবে, এই শাম হবে, জনাবে জাইনাব আমার রওজা হবে, ইয়াজিদের কবরের নিশানও থাকবে না। ما شاء الله সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজিজানে মুহতারাম বহু চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, আহলে বাইতের জিকিরকে মেটাতে পারলো না, আর কিয়ামত পর্যন্ত মেটাতে পারবে না, কারণ আল্লাহর ওয়াদা। আহলে বাইতের জিকিরকে বাঁচানোর আল্লাহ ওয়াদা করেছেন। আজিজানে মুহতারাম মাফ করবেন, সময় অনুমতি দিচ্ছে না আমাকে কি আমি এর থেকে বেশি পড়ব। আজিজানে মুহতারাম ইয়া আহলে বাইত আজ 6 তারিখে রাত চলে এসেছে, দেখতে দেখতে 6 তারিখে রাত আদাদারও। আমরা প্রতি বছর এই কয়েকটি দিনের জন্য অপেক্ষা করি কখন মুহররমের চাঁদ আসবে আর ইমামে হুসাইন আলাইহিস সালামকে ফুরসা দেব, জনাবে সৈয়দাকে ফুরসা দেব আদাদারও। কিন্তু আফসোস খুব তাড়াতাড়ি এই কয়টা দিন আমাদের থেকে চলে যায়। কারবালা আর মাত্র 4টি দিন, তারপরে সে কিয়ামত খেজ মঞ্জর, যেখানে আসমান থেকে রক্ত পড়ছিল, জমিনে ভূমিকম্প চলে এসেছিল, সেই কারবালার মঞ্জরকে দেখার জন্য আসমান দেখে আসমান কান্না করছিল, ফেরেশতারা কান্না করছিল, সমস্ত নবীরা কারবালার ময়দানে হুসাইনের শেষ সাজদাকে দেখছিলেন। কেমন কুরবানি ছিল ইমামে হুসাইন আলাইহিস সালামের আদাদারও। ইমামে হুসাইন আলাইহিস সালামের কষ্ট যদি তারিখের ভিতরে দেখি, আসুন 10 মুহররম সকাল থেকে আসছে ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে এক এক করে, আর অনুমতি নিচ্ছেন। কেউ বলছে না আকা আমাকে শাহাদাতের অনুমতি দিন, কেউ বলছেন বাবা
আমাকে অনুমতি দিন। কেউ বলছেন চাচা আমাকে অনুমতি দিন কারবালার ময়দানে শহীদ হওয়ার। আজাদারো কিয়ামতের মঞ্জর ছিল ইমামে হুসাইন আলাইহিস সালাম আব্বাসের লাশকে তুলে যখন কারবালার মাটিতে একটি তলোয়ারের উপরে নিজের মাথাকে রেখে একবার ভাবছিলেন আর কাঁদছিলেন যে একবার ইমামে হুসাইন আলাইহিস সালামের মুখ দিয়ে একটি বাক্য বার হলো, হাল মিন নাসরিন ইয়ানসুরনা, কেউ কি আছো যে আমাকে সাহায্য করবে? হাল মিন নাসরিন ইয়ানসুরনা। আজাদারো যখন হুসাইন এই কথাটি বললেন না তো কেউ ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা সাড়া দেননি। আব্বাস মারা গিয়েছেন, আলী আকবর মারা গিয়েছেন, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামের খায়মায় একটি 6 মাসের শিশু ছিল যার নাম ছিল আলী আসগর, যার নাম ছিল আলী আসগর। যখন হুসাইন বললেন না হাল মিন নাসরিন ইয়ানসুরনা, ছোট্ট শাহজাদা নিজেকে ঝুলা থেকে ফেলে দিলেন। ইমামে হুসাইন আলাইহিস সালামের কথায় সাড়া দিলেন। আজাদারো ওদিক থেকে হুসাইন দেখলেন কে আচ্ছা আসগর নিজেকে ঝোলা থেকে ফেলে দিয়েছে। ইমামে হুসাইন একবার খায়মার দিকে আসলেন, আওয়াজ দিলেন রবাব, রবাব, আরে দেখেছো তোমার 6 মাসের শিশু আমার কথায় লব্বাইক বলেছে। রবাব চলো তোমার আসগরকে আজ তৈরি করো ভালো করে, আসগর আজ আমার কোলে বসে যাবে শাহাদাতের জন্য। সুবহানাল্লাহ। জনাবে রবাব, হায় কিসমতে রবাব। জানেন জনাবে রবাবের হুরমত কতটা ছিল? 2টি সন্তান ছিল, একটি জনাবে আলী আসগর, একটি জনাবে সাকিনা। আর একজন কারবালার ময়দানে তীর খেয়ে শহীদ হয়ে গেল, আর একজন জনাবে সাকিনা যে জিন্দানে শাহ। হযরত আল্লাহ জনাবে রবাব আসগরকে তৈরি করা শুরু করলেন। কি কুর্তা পরালেন জানেন? একটি বাড়িতে একটি মেয়েকে রেখে এসেছিলেন না ইমামে হুসাইন, যার নাম ছিল সুগরা। সুগরা একটি কুর্তাকে বানিয়ে আসগরের জন্য একজনের কাছে দিয়ে পাঠিয়েছিল। সে নিয়ে এসেছিল রবাব, সেই সুগরার দেওয়া কুর্তাকে জনাবে আলী আসগরকে পরালো। ইমামে হুসাইন আস্তে আস্তে নিজের আলী আসগরকে নিয়ে একবার কারবালার দিকে গেলে, কারবালায় যাওয়ার পরে কি বলছেন জানেন হুসাইন? আয় লস্করে ইয়াজিদ, আরে তোমাদের শত্রুতা তো আমার সাথে আছে না? আরে দেখো না আমার 6 মাসের শিশু কতটা পিপাসিত আছে। আয় লস্করে ইয়াজিদ, আরে দেখো তোমাদের পশুরাও পানি পান করছে, যদি একটু পানি আমার 6 মাসের শিশুকে দিয়ে দিতে। আল্লাহ। লস্করে ইয়াজিদ যখন দেখেছিল জনাবে আলী আসগরকে কি ভেবেছিল? লস্করে ইয়াজিদ ভেবেছিল যে হুসাইন মনে হচ্ছে কোরআন নিয়ে এসেছে, হুসাইন তো কোরআনের ওয়াস্তা দিয়ে বলবে একটু পানি যদি দিয়ে দাও। আল্লাহ হুসাইন নিজের 6 মাসের শিশু আসগরকে হাতের উপরে তুললেন, বলল হে লস্করে ইয়াজিদ একটু যদি পানি দিয়ে দিতে। হায় লস্করে ইয়াজিদ বদবখত কি বললেন জানেন? বললে আরে হুসাইন, আরে নিজে পানি পান করতে চাইছো তাই বাচ্চার সাহারা দিচ্ছ। লস্করে ইয়াজিদ একবার বললো, আমার সাথ বললো, হ্যাঁ হুসাইন যদি আসগর নিজের মুখে পানি চাইতে পারে তাহলে আমি পানি দেব। আজাদারো একবার জনাবে হুসাইন আসগরকে সেই কারবালার গরম মাটিতে শুইয়ে দিলেন, সেই গরম মাটিতে শুইয়ে দিলেন। আজাদারো একবার যখন লস্করে ইয়াজিদ দেখলো আসগরকে, আরে টুকরে টুকরে কাঁদতে লাগলো कि हाय रे 6 মাসের শিশু আলী আসগর, हाय रे 6 মাসের শিশু আলী আসগর। अरे हमारे साथ देख लो, अरे
আসগার যদি এইভাবে ময়দানে থাকে তাহলে আমার লোকজন সবাই ওইদিকে চলে যাবে। আর দাদারও বাস মাথায় শুনবে না দাদারও, আরে কিয়ামতের মঞ্জর ছিল। একবারে উমরে সাদ আওয়াজ দিল, আইনা আইনা হুরমুলা, আইনা আইনা হুরমুলা। কোথায় আছো হুরমুলা? আরে তাড়াতাড়ি তীর নিয়ে এসো, আরে আসগারের গলাকে নিশানা করো। আর দাদারও আরে জানেন হুরমুলা কোন তীর নিয়ে এসেছে? আরবের ভিতরে একটি তীর ছিল, যে তীরের 3টি মুখ ছিল। আরব বাসীরা না সেই তীরের উপরে কসম খেয়েছিল, এ তীর কোন মানুষের উপরে কখনো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র পশুদের মারার জন্য ওই তীরকে বানানো হয়েছিল। কিন্তু হায় রে কিসমতের অভাব, যখন আওয়াজ দিল আয়না আয়না হুরমুলা, আরে হুরমুলা সেই 3 মুখ তীর নিয়ে আরে আসগারের গলাকে নিশানা করলো। আজাদ আরো কিয়ামতের মঞ্জর, আরে হুরমুলা তীরকে ছাড়লো। আরে হুরমতে হোসেন, আরে আসগারের গলায় সেই তীর। আজাদ আরো সেই আসগারের গলায় সেই তীর মারা হলো। জানেন যখন আসগারকে নিয়ে আসা হচ্ছিল না, তো আসগারের কানে কানে রাবাব কিছু বলেছিলেন, আল্লাহ জানে কি বলেছিলেন। যখন হুরমুলার তীর এসে লাগলো, আরে আলী আসগার একবারে নিজের ছোট্ট ছোট্ট ঠোঁটকে মেরে বলল, আম্মা। আরে আপনি বলেছিলেন না যে মার আমার বাবার উপরে যেন কোনো আঘাত না লাগে। আম্মা যখন হুরমুলা তীর মেরেছিল আমার গলা ছোট ছিল, হুরমুলার তীর বড় ছিল। আম্মা কি করব, আমার গলা দিয়ে তীর গেল আর হোসেন আমার বাবার হাতে গিয়ে লাগলো। আম্মা আমি চেষ্টা করেছিলাম কিন্তু হুরমুলার তীর আমার বাবা পর্যন্ত পৌঁছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।